ওইদিন একটা রেস্টুরেন্টে মিট বক্স, পাস্তা, নাচোস খেয়েছিলাম, কিন্তু আমার একটুকু ভালো লাগেনি। দেখে ভালো লাগতেছিল, কিন্তু খেতে একটুকু মজা না। আমার মনে হলো যে এর চেয়ে ভালো পাস্তা আমিই বাসায় বানাই, এবং এর চেয়ে ভালো মিট বক্স আমি বাসায় বানাইতে পারবো। এর আগে আমি কখনো মিট বক্স বানাই নাই। আজকে যখন মোবাইলে চেক করছিলাম তখন আমার এই ভিডিওটা চোখে পড়লো, তখন মনে হলো যে মিট বক্স বানাই। তো ফ্রিজে চেক করতে গেলাম কি কি আছে। এখানে দেখতে পাচ্ছেন যে ফ্রেঞ্চ ফ্রাই কাটা আছে, অলরেডি আমার বানানো আছে। আর এটা হচ্ছে কি বলে, সসেস। সসেস 3টা ছিল। আর খুঁজছিলাম যে মুরগির মাংস আছে কিনা। এই যে মুরগির মাংস এই প্যাকেটের মধ্যে কিউব করে কাটা ছিল আমার, অল্প একটু। তো মুরগির মাংসটা আমি পানিতে ভিজিয়ে রেখে আমি বাসা থেকে বেরিয়ে পড়লাম সসেস কিনতে, কারণ এই সসেসগুলো অনেকদিন আগে কিনেছিলাম আমি। তো আমি যখন সসেস কিনি একসাথে অনেকগুলা কিনি, তো তো শেষ হতে হতে অনেক টাইম লাগে। তো এই সসেসটা আমার কাছে ভালো লাগছিল না, এই জন্য আমি এটা ফেলে দিয়েছি। আর আমি নতুন করে সসেস কিনতে চলে গিয়েছিলাম আপন মার্টে। আপন মার্টটা আমার বাসা থেকে হাঁটার ডিস্টেন্স। তো আমি হাঁটতে হাঁটতে আপন মার্টে চলে গিয়েছি। এর মধ্যে ভাবলাম মুরগির মাংসটা বরফ হয়ে আছে, এটাও ছুটতে থাকুক, আর আমি হেঁটেও আসি, পাশাপাশি আমি একটা সসেসও কিনে নিয়ে আসি, কারণ ওই সসেসটা আমি ইউজ করব না, ওইটা আমি অলরেডি ফেলে দিয়েছি। তো এখান থেকে আমি সসেস দেখছিলাম কোনটা নেওয়া যায়, কারণ আমি এক একবার এক এক ব্র্যান্ড ইউজ করে থাকি, কারণ এক একবার এক একটা ইউজ করলে বোঝা যায় কোনটা থেকে কোনটা বেশি ভালো। সসেস কিনে আমি বাসায় চলে এসেছি, আর মুরগির মাংসটা এর মধ্যে ছুটে গিয়েছে, আর এটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি। ধুয়ে এখন এটাকে আমি ম্যারিনেট করে নিব। প্রথমেই দিয়ে দিয়েছি 1 চা চামচ আদা রসুন বাটা, আধা চা চামচেরও কম লবণ দিয়েছি। 1 চা চামচ হচ্ছে কালো গোলমরিচের গুঁড়া দিয়েছি। 1 চা চামচ ফিশ সস দিয়েছি। 1 চা চামচ হচ্ছে সয়া সস দিয়েছি। 1 চা চামচ হচ্ছে টমেটো সস দিয়েছি। আধা চা চামচ এখানে চিলি ফ্লেক্স ইউজ করেছি। তারপর দিয়ে দিচ্ছি 2 চা চামচ কর্নফ্লাওয়ার, আর 1 টেবিল চামচ হচ্ছে একটু ময়দা দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমি ভালো করে চামচ দিয়ে এটাকে মিক্স করে নিব। এখন এই ভিডিওটা দেখে অনেকেই বলতে পারেন যে আপনি এত কিছু দিয়েছেন, আমার কাছে তো এত কিছু নেই। তা আমার কাছে বাসায় আসলে আমি চাইনিজ আইটেম অনেক বানিয়ে থাকি দেখে আমার কাছে সব ধরনের আইটেম থাকে। আর যাদের কাছে নেই তারা আদা রসুন বাটা, একটু লবণ, একটু মরিচের গুঁড়ো, বা একটু সয়া সস তো থাকেই সবার বাসায়, ওটা দিয়ে একটু মিক্স করে নেবেন। এত কিছু না দিলেও চলে, আমি দিয়েছি একটু টেস্টটা ভালো হয়। তারপর একে একে আমি সসেসগুলো কেটে নিয়েছি। এখানে আমি 3টা সসেস ইউজ করেছি। তারপর চুলায় একটি প্যান বসিয়ে পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। আর আমি এখানে যতগুলো সসেস কেটেছিলাম সবগুলা সসেস ভালো করে ভেজে নেব। এটাকে ব্রাউন হওয়া পর্যন্ত আপনারা ভেজে নেবেন। দেখতে পাচ্ছেন আমি যেভাবে দেখাচ্ছি ঠিক সেভাবেই, সেই পর্যায়ে হয়ে গেলে আপনারা এটা নামিয়ে নেবেন এবং তেলটাকে ঝরিয়ে নেবেন। তারপর এটাকে আমি আলাদা একটা বাটির মধ্যে রেখে দিচ্ছি, যেটার মধ্যে আমি আসলে মিট বক্সটা বানাবো। এরপর আমি একই তেলের মধ্যে হচ্ছে মুরগির মাংসটা দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করা যে মুরগিটা সেটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে চামচের সাহায্যে দিয়েছি, আপনারা চাইলে হাতেও ইউজ করতে পারেন। তো মুরগির মাংসটা আমি 10 মিনিটের মতো কুক করেছি, এর বেশি কুক করার কোনো দরকার নেই, মুরগির মাংস শক্ত হয়ে যায়। আর মিট বক্সে মাংসটা একটু নরম হলে, তুলতুলে হলেই খেতে ভালো লাগে। দেখতে পাচ্ছেন আমার মাংসটা কিন্তু একদম ভাজা কমপ্লিট। এটাও আমি ওই সসেসের সাথে দিয়ে দিচ্ছি ওই বাটির মধ্যে। এখন আমি একই তেলে ফ্রেঞ্চ ফ্রাই ভেজে নিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন আমি 10 সেকেন্ডের জন্য হচ্ছে ঢাকনাটা দিয়েছি, কারণ আমি ডিপ ফ্রিজ থেকে ফ্রেঞ্চ ফ্রাইটা বের করেছি, তো একদম তেল ছিটতেছিল অনেক, এই জন্য 10 সেকেন্ডের জন্য ঢেকে দিয়েছিলাম। এরপরে আমি ঢাকনা উঠিয়ে দিয়ে হাই হিটে আমি একদম মানে ক্রিস্পি করে ফ্রেঞ্চ ফ্রাইগুলো ভেজে নিয়েছি। আর এই ফ্রেঞ্চ ফ্রাইগুলো কিন্তু আমার বাসায় বানানো, আমি কিন্তু সবসময় ফ্রেঞ্চ ফ্রাই বাসায় বানাই। আর এটা রেসিপি যদি কেউ চান অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করতে ভুলবেন না। আর এই মেয়োনিজটা এবং এই টমেটো সসটাও আমার বাসায় বানানো। এইটার রেসিপি আমার অলরেডি আমার পেজে বা আমার ইউটিউব চ্যানেলে দেওয়া আছে, আপনারা যদি চান আমি কমেন্ট বক্সে লিঙ্ক দিয়ে দিব। দেখতে পাচ্ছেন এইগুলো দিয়ে কিন্তু আমি ভালো করে মিক্স করে নিয়েছি। আর এই যে আমার মিট বক্স একদম রেডি। আমি খেয়ে টেস্টও করছিলাম, এত মজা হয়েছে, দোকানের থেকেও অনেক বেশি মজা হয়েছে। এই পর্যায়ে যদি একটু চিজ গলিয়ে উপরে দিয়ে দিতাম তাহলে এটা টেস্ট আরও বেড়ে যেত। সবাই বাসায় একবার হলেও ট্রাই করবেন। আজকের মতো আমি এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।